অনির্দিষ্টকালের জন্য বন্ধের পর শুনশান নীরবতা। ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাতে সহকর্মী মাজহারুল ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে গত কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তপ্ত ছিল। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র একেবারে ভিন্ন। আমরা ভিসির বাসভবনের সামনে আছি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেক পুলিশ এবং বিজিবির সদস্য রয়েছে। গতকালকে কিন্তু এই জায়গাটিতেই অনেক আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা, অর্থাৎ যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছেন তারা কিন্তু এই জায়গাটিতে আন্দোলন করেছে। আজকে কিন্তু এই জায়গার চিত্রটি একেবারে ভিন্ন। মূলত ভিসির বাসভবনের সামনে পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলার অন্যান্য অনেক সদস্য এখানে রয়েছেন গণমাধ্যম কর্মী এবং আশপাশের যে হলগুলো আছে এই হলগুলো কিন্তু শিক্ষার্থী শূন্য, অর্থাৎ কোনো হলেই কিন্তু সাধারণ শিক্ষার্থী নেই। মূলত গতকালকে সিন্ডিকেটের সবাই একটা সিদ্ধান্ত হয়েছিল যে সাধারণ শিক্ষার্থীকে সন্ধ্যা 6টার মধ্যেই মূলত হল ছাড়তে হবে। যদিও সাধারণ শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত মেনে না নিয়ে মূলত তারা বিক্ষোভ করেছিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মেনে নিয়েই কিন্তু অনেক শিক্ষার্থী ছেড়েছেন। যদিও শিক্ষার্থীদের অনেকেই বলছেন, আমরা এখানে কিছু সাধারণ মানুষ বা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটা বলছেন যে গতকালকে ক্যাম্পাস উত্তপ্ত থাকলেও আজকে কিন্তু ক্যাম্পাস অনেকটাই স্বাভাবিক এবং বেশিরভাগ ক্যাম্পাসেই সব কিছু স্বাভাবিক আছে। আমরা স্টাফদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছে কোনো শিক্ষার্থী নেই এবং পরিবেশ সম্পূর্ণ শান্ত আজকের মতো। যদিও একজন আমরা শিক্ষার্থী পেয়েছিলাম, তিনি যদিও বলছেন যে হয়তোবা কিছুদিনের জন্য ক্যাম্পাস বন্ধ হয়ে গেলেও তাদের যে দাবি সেই দাবি থেকে তারা সরে আসবেন না এবং ক্যাম্পাসের যে অবস্থা সেই অবস্থা আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে, কবে নাগাদ আবার শিক্ষার্থীরা আসবে, প্রাণচাঞ্চল্য ক্যাম্পাস আবার কবে প্রাণ ফিরে পাবে, এই সমস্ত কথা কিন্তু আমরা সাধারণ মানুষকে বলেছিলাম। যারা এখানকার স্টাফ আছে তারা যেটি বলছে আসলে ক্যাম্পাসে ছাত্র নেই, এটা আসলে ক্যাম্পাসের সৌন্দর্য বলতে যা বোঝায় সেটি কিন্তু নেই। ফলশ্রুতিতে এখন পর্যন্ত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই হচ্ছে সেই অর্থে কিন্তু ক্যাম্পাসে এগুলো কিছু নেই। পুরো ক্যাম্পাসই শূন্য এবং এখানে শিক্ষার্থী নেই। একদম শুনশান নিরাপত্তা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমরা টিএসসি, নীলক্ষেত এবং শাহবাগের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোতে কিন্তু পুলিশের আমরা চেকিং দেখেছি এবং সেখানে স্টাফ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ ছাড়া বা গণমাধ্যম কর্মী ছাড়া কাউকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢুকতে দেওয়া হচ্ছে না। একই সাথে তারা বলছেন যে এই অবস্থা যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে এবং বিশ্ববিদ্যালয় যখন খুলবে তখন হয়তো বা আবার ক্যাম্পাস স্বাভাবিক হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য মোতায়েন রয়েছে। আপনি জানেন যে আজকে সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে শাটডাউন ঘোষণা করেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের কেন্দ্রবিন্দু হলো। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেই অর্থে শিক্ষার্থীও নেই, এখানে আন্দোলনও দেখা যাচ্ছে না। সব মিলে ক্যাম্পাসের পরিবেশ অনেকটাই শান্ত। পরবর্তীতে ক্যাম্পাস সম্পর্কে আরও যদি কোনো আপডেট থাকে সেটা হয়তো বা আমরা পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল ভিসির বাসভবন বা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য।